ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে সালমন স্কিন আউট করতে হয়। দেখেন আমি এখানে সালমনগুলো ফিলে করে নিছি, কত সুন্দর করে ফিলে করে নিছি সালমনটি। এখন সালমনগুলোর চামড়াটা আমি ছাড়াই নেব। চামড়াটা ছাড়ানোর পর আমি দেখাবো সালমন সুশি কীভাবে বানাইতে হয়। একদম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যে সালমন, জাপানিজরা আসলে সালমনটা কীভাবে প্রসেসিং করে, আমরা তো শুধু দেখি যে ওরা সুশি বানায়, কিন্তু তার পিছে যে একটা কাজ থাকে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। সালমনটা প্রথমে স্কিন আউট করা লাগে। এই দেখেন চামড়াটা এভাবে ছুড়াইতে হয়। চামড়াটা ছাড়ানোর পরে আমি এখানে চামড়াটা এভাবে ছুটাইবো যে চামড়ার মধ্যে এক্সট্রা কোনো মাংসই থাকবো না, জাস্ট আমি এরকমভাবে ছুটাইবো। তো অবশ্যই আমরা এটা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, এর জন্য আমরা এটা ইজিলি পারি। তো নতুন অবস্থায় যারা করবে তারা এত এরকম সঠিকভাবে পারবো না। শোনের মাধ্যমে সালমনের যে মাঝখানে একটা কাঁটা থাকে, তো কাঁটাটা সুন্দর মতো উঠাইতে হয়। উঠানোর পরে সালমনটা মাঝখান দিয়ে হাফ করা লাগে, অর্থাৎ হাফ করার পরে সালমনটাকে চামড়াটা ছাড়ান লাগে। দেখেন আমি এখানে কীভাবে চামড়াটা ছাড়াইতেছি, এরকমভাবে ইজি চামড়া ছাড়ান লাগে, একটুও মাংস নেই আমার চামড়াতে। সো আপনারাও ঠিক চেষ্টা করবেন এরকমভাবে চামড়াটা কীভাবে ছাড়াইতে হয় এগুলো শেখার জন্য। বিশেষ করে যারা দেশের বাইরে যাইতে চান, সো এইসব কাজের প্রচুর প্রচুর ভ্যালু আছে। অবশ্যই আপনি এইসব কাজগুলো যদি শিখে আপনারা বাইরে যাইতে চান, অবশ্যই আমি মনে করবো যে সব থেকে ভালো হয়। কারণ রেস্টুরেন্ট লাইনে কাজ শেখা এখন খুবই উন্নত মানের স্যালারি পাওয়া যায়। সো বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে প্রচুর পরিমাণ স্যালারি পাওয়া যায় রেস্টুরেন্ট লাইনের কাজগুলো যদি আপনি শিখে যেতে পারেন। এখন এগুলো নিয়ে প্রচুর ক্লাস করায়। আর দেখেন আমরা আল্লাহর কি রহমত এগুলো ক্লাস ছাড়াই এগুলো শিখছি। সো আমি দীর্ঘ 15 বছর যাবত এই লাইনে আছি। সো আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যে আপনারা কীভাবে খুব সহজে এই কাজগুলো শিখতে পারেন। আসলে ভিডিওতে দেখে কাজ করা একরকম, আর প্র্যাকটিক্যালি কাজ করা হয়েছে আরেক রকম। আপনারা প্রথম ভিডিওতে দেখবেন, পরে এগুলা বাসায় গিয়ে চেষ্টা করবেন। যেমন ধরেন এই মাছগুলো কীভাবে ফিলে করা লাগে, এগুলো যদি আপনি তেলাপিয়া মাছ দিয়ে বাসায় ট্রাই করেন, অবশ্যই পারবেন আপনি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।